দুটি কিডনি নষ্ট, বাঁচতে চান 20 বছরের বনজিৎ প্রামাণিকের মৃত্যুর সঙ্গে জীবন যুদ্ধ করছেন বাবা ও মায়ের একটি ছেলে ও একটি মেয়ে। তার মধ্যে বড় ছেলে বনজিৎ প্রামাণিক লেখাপড়ায় মেধা তালিকায় তার নাম, দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। বাঁচতে চান মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পুন্ডি গ্রামের দিনমজুর বাবা উদয় প্রামাণিকের ছেলে বনজিৎ প্রামাণিক। খুব মেধার ছাত্র, মাধ্যমিক পরীক্ষায় 80% নম্বরে উত্তীর্ণ হয়েছিলেন। স্বপ্ন ছিল আর্মি হয়ে দেশের রক্ষা কাজ করার, পাশাপাশি দিনমজুর বাবার সংসারে হাসি ফোটাবে। কিন্তু ভাগ্য নিয়তি পরীক্ষায় অবশেষে হার মানতে চলেছেন বনজিৎ প্রামাণিক। অভাব অনটনের সংসারে মাধ্যমিক পরীক্ষা দেন। তারপর থেকে তার হঠাৎ জ্বর জ্বালা শুরু হয়। চিকিৎসা করার পর ডাক্তাররা জানিয়েছেন বনজিতের দুটি কিডনি সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে এবং এখন তাকে বাঁচিয়ে রাখতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে। চিকিৎসার খরচ বিপুল, পরিবারের সাধ্যের বাইরে। এই মুহূর্তে চিকিৎসা বাবদ আনুমানিক প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা দরকার। বাবা কোনো রকম একটি হোটেলে কাজ করেন, সেখান থেকে কোনো রকম সংসারে খরচা হয়ে যায়। চিকিৎসার শুরুতে জটিল কিছু বুঝতে না পারলেও পরে কিডনি নষ্ট হয়ে গেছে। এখন ধীরে ধীরে শরীরও অকেজো হতে বসেছে। তার সপ্তাহে 3 বার ডায়ালিসিস করাতে হচ্ছে। শরীরে জল জমে যাচ্ছে, মাসে 2 বার জল বের করতে হয়। তার বাঁচার আকুতি, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। বনজিৎ প্রামাণিক মা মিলনী প্রামাণিক বলেন, তার ছেলের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে আর্মি হয়ে দেশের রক্ষার কাজ করবেন ও দিনমজুর বাবার সংসারে হাসি ফোটাবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। কিন্তু অভাবের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। এখন তার দুটি কিডনি নষ্ট ধরা পড়েছে। ধার দেনা করে চিকিৎসা চালাতে হচ্ছে। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। তিনি আরও বলেন, আপনারা যে চায়ের দোকানে বিড়ি সিগারেট চা খেয়ে যে টাকা খরচা হয়, সেই টাকাটা একদিনের জন্য একটু চা সিগারেট বিড়ি না খেয়ে যদি ওই টাকা আমার ছেলেকে দেন, তাহলে হয়তো আমার ছেলে আগের মতো জীবন ফিরে পাবে। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রাখছি, আপনারা আমার ছেলেকে বাঁচান। আপনারা যে যা পারবেন, 50 টাকা, 10 টাকা, 100 টাকা স্ক্রিনে দেওয়া ফোন পে করে আমার ছেলেকে বাঁচান। আপনাদের উপকার কারণে হয়তো আমার ছেলের জীবন ফিরে পাবে। যার যেমন সমর্থক সে এইভাবেই সাহায্য করুন। আমার নাম বনজিৎ প্রামাণিক। আমার কিডনি রোগে আক্রান্ত আমি। আমার খুব কষ্ট, আমার পেটে জল জমেছে, খুব কষ্ট। বহরমপুর যেতে হয় সপ্তাহে 3 দিন করে। 3 দিন করে বহরমপুর যেতে হয়, তাই না? হ্যাঁ। তারপরে আমার পড়াশোনা করার ইচ্ছা ছিল, আমি পড়াশোনা করতে পারছি না। এই অসুস্থর জন্য আপনারা কিছু সাহায্য করলে পরে আমি সুস্থ হয়ে উঠব এবং পড়াশোনা করতে চাই। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আপনারা কিছু সাহায্য করলে উপকার হয়। বাবা মায়ের আছে। তোর কি লক্ষ্য, পড়াশোনা করে কি লক্ষ্য আছে তোমার? আমার লক্ষ্য বড় হয়ে বাবা মার সংসারে আমার পাশে দাঁড়া, সাহায্য করা। আচ্ছা, তোমার নাম? আমার নাম বনজিৎ প্রামাণিক। ছিল তো প্রথমে ভালো ছিল, তারপরে হঠাৎ দেখি জ্বর, টাইফয়েড, জন্ডিস। আমাদের পাশে সাগরডিঘি, ওখানে দেখাতে নিয়ে গেছিলাম। দেখাতে নিয়ে গিয়ে জন্ডিস ধরা পড়লো, চিকিৎসা করলাম, ভালো হয়ে গেল। আবার কিছুদিনের মধ্যে আবার জ্বর এলো। জ্বর এসে বহরমপুর দেখানোর পর জানলাম যে কিডনির সমস্যা হয়েছে। দুটোই কিডনি মানে ডাক্তার বললো ডায়ালিসিস ছাড়া কোনো উপায় নেই। আমরা কি করব, সবার কাছে সাহায্য নিয়ে চিকিৎসা শুরু করলাম। ছেলে চিকিৎসা করে আজ 3 বছর হচ্ছে ডায়ালিসিস চলছে। আর্থিক অবস্থার জন্য আমরা কিডনি পাল্টাতে পারছি না। ডাক্তারবাবু বলছেন কিডনি চেঞ্জ করো, কিন্তু পাচ্ছি না আমরা। আপনারা যদি পাশে থাকেন, হাত বাড়িয়ে দেন, তা আমার ছেলে আবার আগের মতন সুস্থ হয়ে যাবে। আবার আমার ছেলে বড় হয়ে পড়াশোনা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, এই আমার ছেলের মনের আশা। আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, আপনারা পাশে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করুন। আপনার স্বামী কি কাজ করেন? আমার স্বামী দিন খায়, হোটেলে কাজ করে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। প্রতিদিনের ইনকামে আমার ছেলেকে চিকিৎসা করি। এই থেকেই আমরা বহরমপুর যাওয়া আসা করছি, চিকিৎসা করছি। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি আমার ছেলে যেন কিডনি চেঞ্জ করে আবার আগের মতন সুস্থ হয়, পড়াশোনা করে বড় হতে চায়। তাকেও আমি বলবো আরও অন্যজনকে যেন, আপনারা যে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন,
হয়তো বিড়ি খাচ্ছেন, সেই পয়সাতে আমার ছেলেকে 2-5 টাকা দিয়ে সাহায্য করে আমার ছেলেকে সুস্থ করে তুলুন, এই আমার আপনাদের কাছে মানে সহানুভূতি আবেদন করছি। আবেদন করছি। প্রথম তো জ্বর হয়, জ্বরের পরে জন্ডিস, টাইফয়েড এগুলো ধরা পড়ে। তারপরে যাই হোক একটু ডাক্তার দেখানোর পরে ঠিক হয়, হওয়ার পরে হঠাৎ দেখি ওর শরীর ফুলে যায়। ফুলে যাওয়ার পরে ডাক্তার বহরমপুরে ডাক্তার দেখায়, দেখানোর পরে ধরা পড়ে কিডনি প্রবলেম। এবার কিডনির ডাক্তার দেখায়, চেক আপ করার পরে রিপোর্ট করার পরে জানতে পারা যায় 2টো কিডনি ফেলিওর। তারপর ডাক্তার বলে যে একটু ডায়ালিসিস ছাড়াও কোনো উপায় নেই। তারপর থেকে ডায়ালিসিস শুরু হয়। ডায়ালিসিসের পরে ওর পেটে আলাদা করে জল জমে, সেটাও মাসে 1বার থেকে 2বার বার করতে হয় পেটের জল। পেটের জলের জন্য আরও আমার ছেলে বেশি সমস্যা। আপনার ছেলে তো পড়াশোনাতে ভালো হচ্ছে, মাধ্যমিকের রেজাল্টটা দেখলাম, কি বলবেন সে বিষয়ে?